জাভাস্ক্রিপ্টের এই ভিডিও টিউটোরিয়ালে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আমি আনিসুল ইসলাম। আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। ইতিমধ্যেই আমি আপনাদের প্রমিস কীভাবে ক্রিয়েট করতে হয়, কীভাবে সেই ক্রিয়েটেড প্রমিসকে ব্যবহার করতে হয় এবং মাল্টিপল প্রমিস নিয়ে কাজ করতে হয়, অর্থাৎ অল রেইজ ফাংশন এগুলো ব্যবহার দেখিয়ে দিয়েছিলাম। এই পর্যায়ে আমি আপনাদের দেখাবো কীভাবে প্রমিসকে চেইন করতে হয়, অর্থাৎ প্রমিস চেইনিং সম্পর্কে আলোচনা করব। তো প্রথমে index.html এখানে দেখতে পাচ্ছেন আমি index2.js নামে একটি ফাইল এর সাথে লিঙ্ক করে নিয়েছি। তো আপনাদের নিশ্চয়ই মনে আছে কলব্যাক ফাংশনের ব্যবহার আমি আপনাদের দেখিয়ে দিয়েছি এবং যেই কোডটা করেছিলাম সেই কোডটা এখানে ওপেন করা আছে। তো এখানে আমি রান করার পর দেখতে পাচ্ছেন টাস্ক 1, 2, 3, 4 এরকম সিরিয়াল অনুযায়ী টাস্কগুলো কমপ্লিট করেছে। আমি যখন কলব্যাক ফাংশনে কল দিয়েছিলাম 1 কমপ্লিট হওয়ার পর কিন্তু 2কে কল হচ্ছে কলব্যাক ফাংশনে, 2 এর কাজ শেষ হওয়ার পর 3 এর পর 4 এরকম কলব্যাক ফাংশনে নেস্টেড কলব্যাক ফাংশন ছিল। এবং 2তে লক্ষ্য রাখবেন এটা অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন, এখানে সেট টাইম আউট ব্যবহার করেছিলাম যেটা টাস্ক 2 সময় নিয়েছিল প্রায় 2 সেকেন্ড। তো সময় নেওয়ার পরও কিন্তু এটা অন্যান্য টাস্কে মুভ করেনি, যতক্ষণ না পর্যন্ত এই টাস্কটা কমপ্লিট হয়েছিল সে কিন্তু এখানে ছিল। কমপ্লিট হওয়ার পর কিন্তু টাস্ক 3 এবং টাস্ক 4-এ মুভ করেছিল সিকোয়েন্স অনুযায়ী, কারণ আমরা এখানে কলব্যাক ফাংশন ব্যবহার করেছিলাম। তো কাজটা শেষ হওয়ার পর কলব্যাক করে বলেছি যে টাস্ক 3-তে মুভ করার জন্য। তো এই কাজটা এক্স্যাক্টলি আমরা এবার প্রমিসের মাধ্যমে করব, কারণ আমি বলেছিলাম যে কলব্যাক ফাংশনে আমরা যখন অনেকগুলো কলব্যাক ফাংশন ব্যবহার করি যখন নেস্টেড হয়ে যায় সেটা বোঝা অনেক ডিফিকাল্ট হয়ে যায়। তো প্রমিস সেই কাজটা অনেক ইজি করে দিয়েছে আমাদের জন্য। তো সেই কাজটা এবার প্রমিসের মাধ্যমে করব। তো সবার আগে আমি এখানে যে কাজটা করে নিয়েছি, আমি এখানে test3.js এর সাথে লিঙ্ক করে নিয়েছি। ওকে, দ্যাটস ইট, সেভ করে নিলাম, test3.js এ চলে আসলাম। এইখানে জাস্ট একটা কনসোল লগ দিয়ে চেক করে নেই যে আমরা সব কিছু ঠিকঠাক আছে কি না। হাই দেখাচ্ছে, দ্যাট মিনস পারফেক্টলি এখান থেকে রান হচ্ছে। এবার চলুন শুরু করা যাক। প্রথমেই যে কাজটা করব, আমি যে টাস্কগুলো ছিল সেগুলো অলরেডি ক্রিয়েটেড ছিল, আবার চাইলে এখানে নতুন করে তৈরি করে নিতে পারি, কোনো সমস্যা নেই। টাস্ক 1কে ক্রিয়েট করে নিলাম এখানে, আপনারাও আমার সাথে টাস্ক 1কে ক্রিয়েট করে নেবেন। এবং তারপর যে কাজটা করব এখানে লক্ষ্য রাখবেন এখানের মধ্যে আমি প্রমিসকে রিটার্ন করব। সো রিটার্ন নিউ প্রমিস এরকম আপনারা আমার সাথে করে নেবেন। এবং এখানে প্রমিস তৈরি করার পর আমরা জানি যে দুইটা জিনিস এখানে প্যারামিটারের মধ্যে পাস করতে হবে, রিজলভ অ্যান্ড রিজেক্ট ফাংশনকে। তারপর যে কাজটা করব এইখান থেকে আমি অবশ্যই অ্যারো ফাংশন ব্যবহার করে কলব্যাক ফাংশনটার পুরোপুরি তৈরি করে নিলাম। এবার এইখানের মধ্যে আমি বলে দিচ্ছি যে রিজলভ হলে কী হবে। সো রিজলভের ক্ষেত্রে আমি জাস্ট একটা মেসেজ এখান থেকে প্রদর্শন করব, টাস্ক 1 ইজ কমপ্লিট, দ্যাটস ইট, এতটুকু, টাস্ক 1 ইজ কমপ্লিটেড। তো এক্স্যাক্টলি সেম কাজ অনেকবার করতে হবে, তাই এখান থেকে কপি করে নিচের দিকে পেস্ট করে দিচ্ছি কয়েকবার। সো টাস্ক 1, দেন এখানে দিয়ে দিচ্ছি টাস্ক 2 এবং ডেফিনেটলি এখানে চেঞ্জ করব, এটা দিব টাস্ক 2, দেন এইখানে চেঞ্জ করব টাস্ক 3। তো এইখানে অবশ্যই টাস্ক 3 দিয়ে দিতে হবে, সবার শেষেরটা টাস্ক 4 দেবো, এইখানে চেঞ্জ করব টাস্ক 4। সো দ্যাটস ইট, এই 4টা প্রমিস আমি তৈরি করলাম। এবার আমার উদ্দেশ্য হচ্ছে এই প্রমিসগুলো সিকোয়েন্স অনুযায়ী রান করা, তাই না? তো সিকোয়েন্স অনুযায়ী তো অবশ্যই আমরা রান করতে পারবো। আমরা কি করতে পারি, প্রথমে এখানে টাস্ক 1কে যদি আমরা কল করি দেনের মাধ্যমে আমরা ইউজ করতে পারি। আমাদের নিশ্চয়ই মনে আছে চেইনিংটা হচ্ছে দেন যদি হয় এখানে আমরা দেন থেকে যে রেসপন্সটা পাবো সো সেটা আমরা এখানে প্রিন্ট করে দেখি কি রেসপন্স পাই। রেসপন্স এটা আমি এখানে প্রিন্ট করে নেব, ডেফিনেটলি এখানে কনসোল লগ ব্যবহার করতে হবে। সো এটা আমি এখানে সরিয়ে দিলাম। রেসপন্স কী পাবো, এখানে টাস্ক 1.then ইজ নট এ ফাংশন বলছে। তো আমি জাস্ট এইখান থেকে যদি এরকম দেই তাহলে সব কিছু ঠিকঠাক। এবার ফাংশনের মাধ্যমে আমি তাকে কী করলাম, কল করে দিলাম। সো আশা করি এতটুকু নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন, কারণ এই কাজগুলো আসলে আমরা অনেকবার করেছি, তাই না? তো এবার আমি চাচ্ছি যে 1-এর পরে 2 কল হবে, সেটা আমরা কি সম্ভব না? ডেফিনেটলি সম্ভব, সেটা অবশ্যই করতে পারবো। সেই জন্য আমি যে কাজটা করতে পারি এখান থেকে এই সেমিকোলনটা সরিয়ে আবার দেন এবার টাস্ক 2কে কল দিচ্ছি এখান থেকে টাস্ক 2। সো টাস্ক 2তে কল দেওয়ার পর দেন যে রেজাল্টটা পাবো লক্ষ্য রাখবেন সেটা আমরা চাইলে রেসপন্সটা এখানে দেখতে পারি। আমি এখানে রেসপন্স ইউজ করি, ডাজেন্ট মিন আপনাদের সবসময় RES ইউজ করতে হবে, আপনারা যে কোনো কিছু ব্যবহার করতে পারবেন কনসোল লগে। এবার সেই রেসপন্সটা আমি প্রিন্ট করে দেখতে পারি। সো টাস্ক 1 ইজ কমপ্লিটেড, টাস্ক 2 ইজ কমপ্লিটেড। সো এখানে একটা চেইন হচ্ছে দেখতে পাচ্ছেন, টাস্ক 1 কমপ্লিট হওয়ার পর কিন্তু টাস্ক 2 কল হচ্ছে, অ্যান্ড দেন টাস্ক 2 যখন রিজলভ হবে সাকসেসফুলি আমরা সেই রিজলভ মেসেজটা দেখাতে যাচ্ছি, সেই মেসেজটা এখানে দেখাচ্ছে। দেন চাইলে এক্স্যাক্টলি সেমভাবে 3-4কেও আমরা কল দিতে পারি। তো এখানে আমি যে কাজটা করব টাস্ক 3 ডেফিনেটলি এখানে চেঞ্জ করতে হবে টাস্ক 3 এবং সেমিকোলন দিলে হবে না, কিন্তু সেই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। ডট দেওয়ার মাধ্যমে আমরা কিন্তু একটার পর একটা সিকোয়েন্স করছি এখানে, এবং এইখান থেকে আমি কপি করে টাস্ক 4 বসিয়ে দেবো এখানে টাস্ক 4।
সবার শেষে দ্যাটস ইট, এতটুকু কাজ আমাদের কাজ করা হয়ে গেছে। সবার শেষে একটা সেমিকোলন দিয়ে দিলাম, মানে এইখানে আমাদের টাস্কগুলো দেনের যে সিকোয়েন্স সেটা শেষ করে নিলাম। টাস্ক 1, টাস্ক 2, 3, 4 সিকোয়েন্স অনুযায়ী হয়ে গেছে সব কিছু একটার পর একটা। এগুলো কিন্তু অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন, সেটা আপনাদের খেয়াল রাখতে হবে। এগুলো যে অ্যাসিঙ্ক্রোনাস ফাংশন সেগুলো আমাদের বোঝার জন্য আমরা চাইলে আগের মতো একটা কনসোল লগ নিয়ে নিতে পারি। এখানে ওয়েলকাম দিয়ে দিচ্ছি। সবার শেষে আমি এখানে দেনগুলোর পরে আমি একটা কনসোল লগে বাই বলে দিচ্ছি। ওকে, সো এবার যদি আমি এটা সেভ করি, লক্ষ্য রাখবেন ওয়েলকাম বাই এগুলো কিন্তু অনেক আগেই কল করা হয়ে গেছে। প্রমিস কল কিন্তু মাঝখানে ছিল, ওয়েলকাম শুরুতে ছিল পারফেক্টলি, সেটা ঠিক আছে, বাট আমাদের যে প্রমিসগুলো কিন্তু আমরা বাইয়ের অনেক আগেই, কনসোলের অনেক আগে কিন্তু এইগুলো আমি কল করেছি। বাট লক্ষ্য রাখবেন এইখানে সিঙ্ক্রোনাসগুলো আগে কাজ করে নিচ্ছে আর অ্যাসিঙ্ক্রোনাসগুলো কিন্তু পরে কাজ করছে সিকোয়েন্স অনুযায়ী। তো এতটুকু নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার চাইলে আরেকটা কাজ এখানে করতে পারি। আমি চাচ্ছি টাস্ক 2 ধরা যাক 2 সেকেন্ড সময় নেবে, এবং যতক্ষণ সময় নেবে সে অন্য টাস্কে মুভ করবে না। এটা শেষ হওয়ার পর টাস্ক 3, টাস্ক 4-এ যাবে। তো সেই কাজটাও আমরা প্রমিসে এখানে অলরেডি আসলে যে কলিংটা সেটা আমরা করে নিয়েছি। আমরা চাইলে এখানে যেটা করতে পারি, রিজলভ মেথডটাকে জাস্ট একটা সেট টাইম আউটের মধ্যে রেখে দিতে পারি। সেট টাইম আউট আপনারা নিশ্চয়ই জানেন, কলব্যাক ফাংশন এখানে আমরা দিতে পারি সেট টাইম আউটের মধ্যে, এবং রিজলভের যে মেসেজটা সেটা দিয়ে দিচ্ছি। কতক্ষণ সময় নেবে সেটা বলে দিচ্ছি এখানে 2 সেকেন্ডের মতো। এবার যখন রান হচ্ছে লক্ষ্য রাখবেন টাস্ক 1 ইজ কমপ্লিটেড, 2 সেকেন্ড সময় নেওয়ার পর টাস্ক 2 ইজ কমপ্লিটেড দেখালো, এবং দেন টাস্ক 3, টাস্ক 4। সো সেই সিকোয়েন্সটা কিন্তু এখানে মেনটেন হচ্ছে। দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে কলব্যাক ফাংশন ছিল সেটা কীভাবে ছিল, এরকম যে টাস্ক 1 কমপ্লিট হলে দেন এই কলব্যাকে যাবে, টাস্ক 2 কল হবে, টাস্ক 2 এর পর টাস্ক 3, টাস্ক 4। এখানে যদি নেস্টেড অনেকগুলো কলব্যাক হয় ডেফিনেটলি অনেক হিজিবিজি অবস্থা এবং অনেক বুঝতে অনেক টাফ হবে। তো এই কাজটা এবার অনেক ইজি হয়ে গেছে। টাস্ক 1 যদি কমপ্লিট করা হয়, দেন সাকসেসফুলি যদি রিজলভ হয় তাহলে দেন কল হবে, পরবর্তীতে যদি এটা রিজলভ হয় দেন টাস্ক 2 কল করা হবে। তো সিকোয়েন্স অনুযায়ী যাচ্ছে, একটা যদি কমপ্লিট হয় সাকসেসফুলি রিজলভ হয় দেন পরবর্তীতে যাবে এরকম। এখন যদি আমি এখানে রিজেক্ট করে দিই, প্রথমটা ধরা যাক এখানে রিজেক্ট করে দিলাম, সেক্ষেত্রে কী হবে, অন্যান্যগুলোতে আর যাবে না, কারণ প্রথমটা এখানে কী হয়ে গেছে, রিজেক্ট হয়ে গেছে। তো এই রিজেক্ট হয়ে গেলে আপনাদের নিশ্চয়ই মনে আছে সেটাকে আমরা হ্যান্ডেল করতে পারি কার মাধ্যমে, ক্যাচের মাধ্যমে। সো সেই ক্যাচটা এখানে নিয়ে নিচ্ছি, এবং ক্যাচটা আমি এখানে প্রিন্ট করে দিচ্ছি কনসোল লগে। ধরা যাক আমি এখানে ERR দিচ্ছি, এরকে প্রিন্ট করে নিচ্ছি, সেভ করে নিলাম, এবং তার আগে আমি জাস্ট এখানে রিজেক্ট যেহেতু টাস্ক 1 ইজ নট কমপ্লিটেড দিয়ে দিচ্ছি বোঝার সুবিধার্থে আপনাদের। তো এবার দেখতে পাচ্ছেন টাস্ক 1 ইজ নট কমপ্লিটেড। তো যতগুলোই আপনাদের এখানে রিজলভ থাকুক না কেন বা যে রিজেক্ট থাকুক না কেন, লক্ষ্য রাখবেন প্রমিস যতগুলোই থাকুক একটি মাত্র ক্যাচ ইজ এনাফ সেই এররগুলোকে হ্যান্ডেল করার জন্য। ওকে, সো সেটা মাথায় রাখতে হবে। এবার আমি আপনাদের বোঝার সুবিধার্থে আমি এখানে রিজলভ আবারও নিচ্ছি, টাস্ক 1 ইজ কমপ্লিটেড নিয়ে নিচ্ছি। এবার যদি আবার রান করি সব কিছু ঠিকঠাক মতো রান করবে, যেমনটা আপনারা দেখেছিলেন আগের মতোই। বাট আমি দরজাকে এবার টাস্ক 3-তে আমি একটা রিজেক্ট দিতে চাচ্ছি, রিজেক্ট টাস্ক 3 ইজ নট কমপ্লিটেড। এবার কী হয় সেটা এবার আমরা দেখব। টাস্ক 1 পারফেক্টলি যাচ্ছে, রিজলভ হচ্ছে, টাস্ক 2ও পারফেক্টলি রিজলভ হচ্ছে, বাট টাস্ক 3 কিন্তু রিজলভ হচ্ছে না, রিজেক্টে চলে যাচ্ছে, এবং সেই কারণে কিন্তু আর টাস্ক 4-এ মুভ করতে পারছে না। তো যেই সিকোয়েন্স অনুযায়ী যতগুলোই এখানে প্রমিস থাকুক না কেন, যতক্ষণ পর্যন্ত রিজলভ হবে সে কিন্তু পরবর্তী প্রমিসে যেতে পারছে, চেইনিংটা মেনটেন করতে পারছে। বাট কোনো জায়গায় যদি রিজেক্ট হয় সেটা কিন্তু ক্যাচ কী করছে সেটা ধরে নিচ্ছে, এবং পরবর্তী যে প্রমিসগুলো সেগুলো রান করবে না। এটাই হচ্ছে মেইন ফ্যাক্ট। তো আশা করি এই বিষয়গুলো এখান থেকে বুঝতে পেরেছেন কীভাবে এই চেইনিংটা করেছি। পরবর্তীতে হয়তো বা আমি প্রমিস নিয়ে আরও কয়েকটা এক্সাম্পল দেখাবো, এতে করে আরও অনেক বেশি ক্লিয়ার হয়ে যাবে অনেক কিছুই, কীভাবে একটি প্রমিস থেকে অন্য একটা প্রমিসের ডাটা মানে আমরা ট্রান্সফার করি এবং সেই ডাটাগুলো নিয়ে কাজ করি, এগুলো অনেকবারই আপনারা করবেন। আপাতত এখানে দেখার বিষয় ছিল প্রমিসগুলোকে কীভাবে চেইন করতে হয়, কলব্যাকের কাজগুলো কীভাবে খুব সহজে এখানে শেষ করে দিতে হয়, প্রমিসের মাধ্যমে করে নিতে হয়, সেটা আপনারা শিখে নিলেন। তো পরবর্তী ভিডিও টিউটোরিয়ালে আমি আপনাদের দেখাবো যে এই যে আমরা অনেকগুলো দেন ব্যবহার করছি, দেনগুলো হয়তো অনেক সময় বুঝতে অসুবিধা হতে পারে, এবং ES7-এ অ্যাসিঙ্ক্রোনাস অ্যাওয়েট যে বিষয়টা চলে এসেছে, এই দেনেবল যে বিষয়টা সেটাকে অনেক ইজিলি মানে হ্যান্ডেল করার জন্য চলে এসেছে। আবার বলে নিচ্ছি এখানে যে আমরা যে প্রমিসগুলো তৈরি করেছি, এই প্রমিসগুলো আসলে অনেক সময় আপনার তৈরি করার প্রয়োজন হবে না, কারণ যখন ডাটা ফেচ করবেন অলরেডি হয়তো বা সেই প্রমিসটা রেডি আছে। আপনাকে যেটা করতে হবে সেই প্রমিসটাকে হ্যান্ডেল করার জন্য দেন, ক্যাচ এগুলো বারবার ব্যবহার করতে হবে, দেন অনেকবার দেন ইউজ করতে হবে, এবং ক্যাচ তো আমরা একবারই ব্যবহার করে অভ্যস্ত, তাই না? যেমনটা বলেছি যতগুলোই প্রমিস থাকুক না কেন, কোনো একটা জায়গায় যদি রিজেক্ট হয় এই একটি মাত্র ক্যাচ ইজ মোর দেন এনাফ টু হ্যান্ডেল যতগুলো এরর থাকবে সেগুলোকে। ওকে, সো এখানে আবারও বলে নিচ্ছি কীভাবে প্রমিসকে হ্যান্ডেল করতে হয়, দেন ক্যাচ সেটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে মোস্ট অফ দ্য ফ্যাক্ট, বাট কীভাবে প্রমিস ক্রিয়েট করতে সেটাও জেনে নেওয়া বেটার, এবং সেটা আপনারা এখান থেকে শিখে নিলেন।
তো এই ভিডিও এতটুকু থাকবে, আর পরবর্তী ভিডিও টিউটোরিয়াল যেমনটা বলেছি অ্যাসিঙ্ক্রোনাস অ্যাওয়েটের ব্যবহার শিখবো, যেটা মূলত এই যে কলিং, যে আমি যে প্রমিসকে কল করলাম বা হ্যান্ডেল করলাম, সেটাকে হ্যান্ডেল করার আরেকটা উপায়, দ্যাটস ইট, আর কিছু না কিন্তু। ওকে।